আপনারা আসলে কারা? এই 24-এর পরে প্রথম বিজয় দিবস কেমন আগে কেমন পালন করছেন আর এই বছর কেমন পালন দেখছেন? জি, ধন্যবাদ আপনাকে কোশ্চেন করার জন্য। আমরা হচ্ছি গণঅভ্যুত্থানে 24-এর যোদ্ধারা। এখন আমরা সবাই একত্রিত হয়েছি এই ইভেন্টে। এবং আপনি যেটা বলছেন যে 16ই ডিসেম্বর আসলে আমরা খুব স্বাধীনভাবে যে পালন করতে পারতাম তা কিন্তু না। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারাই সংঘবদ্ধভাবে তারা পালন করতো। এখন এই বছর আমাদের দেশটা নতুন করে আমরা স্বাধীন করেছি এবং আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি, এবং তাই আমরা স্বাধীনভাবে আমরা এই 16ই ডিসেম্বরটা পালন করতে পারতেছি। এই 24-এর স্বাধীনতার পর আপনারা এত কষ্ট করে যেই সরকারকে বাংলাদেশের ক্ষমতা বসাইছেন তাদের একটু মূল্যায়ন করবেন, তারা কেমন চালাচ্ছে দেশ বা বাংলাদেশের মানুষ কেমন আছে? আমরা বেসিক্যালি দেশ চালানো এত সহজ না। সো আপনি মনে করেন যে এই 3টা মাসের মধ্যে প্রায় 1000 আন্দোলন হয়েছে, যেটা বিগত আওয়ামী লীগ শাসনের সময় হয় নাই। তো আমাদের দেশটা একটা শৃঙ্খলবদ্ধভাবে চালাতে হবে। সো এটার জন্য কয়দিন সময় এবং সরকারকে সময় দেওয়া দরকার। 1971 সালে স্বাধীন হয়েছিল বাংলাদেশ, আবার 2024-এ স্বাধীন হয়েছে। এই দুই স্বাধীনতার মধ্যে পার্থক্য কি, এবং 24-এর স্বাধীনতার পরে প্রথম বিজয় দিবস কি পার্থক্য দেখছেন আগের বিজয় দিবস? এখানে আমার জন্য সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে আমার লাইফের ফার্স্ট বিজয় দিবস, যেখানে কোনো স্বৈরাচারই নাই, স্বৈরাচার মুক্ত হচ্ছে এই 24-এর ফার্স্ট বিজয় দিবস। আমাদের 16ই ডিসেম্বর এটা হচ্ছে স্বৈরাচার মুক্ত। আর 1971 আর 24-এর মধ্যে পার্থক্য হচ্ছে ওই সময়কার সময় যে যুদ্ধ হয়েছে সেম যুদ্ধটা আমরা এখনো করছি, এটা হচ্ছে এটার মধ্যে মিল। পার্থক্য বলতে যদি আপনি বলেন তখন হচ্ছে বাইরের দেশের সাথে যুদ্ধ ছিল, এখন নিজের দেশ স্বৈরাচার মুক্ত করার জন্য যুদ্ধটা হয়েছে। আমরা কি এই 54 বছরে কি আমরা পুরোপুরি স্বাধীন হতে পেরেছি বা আমরা কি বিজয় অর্জন করতে পারছি? 54 বছর এটা ঠিকই জানি না, কিন্তু 5 আগস্টের পর আমরা সকলে স্বাধীন হতে পেরেছি। এই স্বাধীনতাটাকে ফলপ্রসূ করতে হলে আমাদেরকে কি করতে হবে, বা বাংলাদেশ সরকার এখন যারা আছে তাদের একটু মূল্যায়ন করবেন, তারা কি আসলে সঠিক পথে এগোচ্ছে কিনা? অবশ্যই আমি আশাবাদী সরকারকে নিয়ে, যদিও স্বাধীন হয়েছে খুবই অল্প সময় হয়েছে, তো সরকারের কাছে আমার এটা আহ্বান থাকবে যে আমাদের যারা আহত আছে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থাটা খুব শীঘ্রই করুক। আর এই স্বাধীনতাকে বা এই বিজয়কে সফল করতে হলে আমাদের সবসময় যারা আহত হয়েছে, যারা হাত হারাইছে, যারা পা হারাইছে, যারা চোখ হারাইছে, ইভেন যারা শহীদ হয়েছে, সবাইকে সবসময় স্মরণে রাখতে হবে। এই আহত আর তারপরে হচ্ছে যে নিহত, এদের প্রতি যেই মানে কি বলে যে যতটুকু খোঁজ খবর রাখা উচিত বা হেল্প করা উচিত সেটা কি আসলে করছে সরকার? সেটা সরকার করতে পারতেছে না, একটু গ্যাপ আমাদের মাঝখানে হয়ে গেছে, কারণ তাদের কাছে পর্যাপ্ত পরিমাণের সোর্স নেই। সো আমাদেরও কম্প্রোমাইজ করতে হচ্ছে, আর সরকারও খুব চেষ্টা করছে এটা করার জন্য, যার জন্য আমরা আজকে একত্রিত হতে এসেছি। আর যদি বলেন যে স্বৈরাচার সরকারের মানে যে জুলুমগুলোর ব্যাপারে বা যে আমাদের উপরে কি নির্যাতন করছে, আপনি এই ছেলেটাকে দেখতে পারেন, ওরা রাখো, ওর 2 চোখে চলে গেছে, অন্ধ, ইভেন ওর পায়েও রাইফেলে বুলেট লাগছে। আচ্ছা ঠিক আছে, ওইখানে আছে, সবাই এখানে আছে। আচ্ছা ওর সাথে একটু কথা। হ্যাঁ অবশ্যই। কি নাম তোমার? মোহাম্মদ আমজাদ। আচ্ছা, এখন এই 24-এর স্বাধীনতার পরে বর্তমান দেশের কাছে, বাংলাদেশের কাছে বা সরকারের কাছে কি চাওয়া? আমার চাওয়া হচ্ছে আমার আসলে বাড়িতে আমার আব্বু নেই, আর আমার সরকারের জন্য আমার একটা চোখও ভালো করে দেয়, আমার এটা চাওয়া। আপনাকে কি চিকিৎসা খরচ বা অন্যান্য খোঁজখবর কি সরকার নিচ্ছে? জি, আগে নেই না, এখন নিতেছে, খোঁজখবর সরকারের নিতেছে এখন। চিকিৎসা করাচ্ছে? জি। আচ্ছা, আপনার চিকিৎসা কি দেশি হচ্ছে নাকি বিদেশি নেওয়া লাগবে? ওনারা তো বলছে যে যদি চোখ ভালো হয় তাহলে বিদেশে নিবে, এছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা বলছে। আচ্ছা আচ্ছা, এখন ডাক্তারের সর্বশেষ কি ভালো হবে কি? ওনারা বলছে ভালো হবে যদি উন্নত ট্রিটমেন্ট করা যায়, এটা বলছে। বাইরে নিলে বা উন্নত ট্রিটমেন্ট করা গেলে আমার চোখ ভালো হবে, এটা বলছে। এখন আপনার চাওয়া হচ্ছে যে সরকার যেন বাইরে নিয়ে চিকিৎসা করে? জি, ধন্যবাদ। আমরা বাংলাদেশ 1971 সালে একবার স্বাধীন হয়েছে, 2024 একবার স্বাধীন হয়েছে। এই দুই স্বাধীনতার মধ্যে আপনার এই প্রথম বিজয় উৎসব 24 স্বাধীনতা, এই প্রথম আসলে মনে হচ্ছে যে আমরা স্বাধীন, এবং এই যে 2024-এর স্বাধীনতা আবার হলো, সেটা আমাদের বাক স্বাধীনতা এবং আমাদের একটা সুন্দর জীবনকে ফিরিয়ে দিয়েছে। আমরা স্বাধীন ছিলাম 71-এর পর, কিন্তু তারপরও কিন্তু আমাদের গণতন্ত্রকে হরণ করা হয়েছিল, যার জন্য আমরা কথা বলতে পারতাম না, আমাদের কোনো মতামত আমরা প্রকাশ করতে পারিনি।
আমরা চাইলেও আমরা যদি বিরোধী দল করি সেই জায়গা থেকে মানুষের জীবন যাওয়ার পর্যন্ত হুমকি থেকেছে এবং গিয়েছে। তো এই প্রথম যে মনে হচ্ছে সবাই একসাথে, আমাদের মধ্যে যে ঐক্য এবং যে ভালোবাসা, যে বন্ধন, সেটা আসলেই স্বাধীনতার অনুভব দিচ্ছে এবং আসলেই মনে হচ্ছে যে আমরা স্বাধীন। 24 স্বাধীনতার পরে যে সরকার এখন ক্ষমতা আছে তারা কি সঠিক পথে এগোচ্ছে কিনা? তারা সঠিক পথে এগোচ্ছে, আবার কিছু কিছু জায়গা থেকে সংশোধনের দরকার আছে। আশা রাখি সেগুলো আস্তে আস্তে সংশোধন হয়ে যাবে। এই তো 53 বছরে আজকে হচ্ছে 2024 সাল। আজকে এই দিনে যে একটা মনে যে প্রশান্তি, এটা মানে গত 53 বছরের থেকে খুবই আলাদা লাগতেছে। আর আমরা হচ্ছে উত্তরা 18 নম্বর সেক্টর থেকে রুয়াব, ওখান থেকে আসছি, তো খুবই ভালো লাগতেছে। আমাদের টিমের ভাই ব্রাদার সিনিয়র যারা আছে ওনাদের, যেমন এই রাসেল ভাই, মুন ভাই, এদের সাথে আসছি, খুবই ভালো লাগতেছে। ঠিক আছে, মানে আজকে অনেক সতেজতা লাগতেছে, মনে হইতে অনেক আনন্দ। ঠিক আছে, মানে একটা সবাই তো জানেন পিছনের কি অবস্থা। স্বাধীনতার 53 বছর পার হলো, আজকে আমরা 54তম বিজয় উৎসব পালন করছি। আমরা কতটুকু মানে স্বাধীন হয়েছি, কতটুকু বিজয় অর্জন করেছি, কোন কোন ক্ষেত্রে আমরা এখনো পারিনি, কেন পারিনি? আচ্ছা, আসসালামু আলাইকুম। মূলত স্বাধীনতা 53 বছরের অর্জনের পরে এই প্রথম একটু আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, এবং আমরা যে সরকারের বিরুদ্ধে যে এখনো পর্যন্ত কথা বলতে পারি, সরকারের দোষগুলো এখন আমরা তুলে ধরতে পারি, এটাই আমাদের স্বাধীনতা। বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি। আমরা কিন্তু আজ থেকে 1 বছর আগে কিন্তু আমরা সরকারের এগেনস্টে কোনো কথা বলতে পারতাম না, বাট এখন আমরা পারছি, এটাই আমাদের সাকসেস। এবং আমি মনে করি যে এই স্বাধীনতা যেন 2.0 যেটা হয়েছে আমাদের বাংলাদেশের বুকে, যেন আর কখনো জন্য কারো রক্ত ঝরে, এবং আমাদের যে বিজয় অর্জন করছে 71 থেকে 24, এটা যেন অব্যাহত থাকে। আমরা এখন আসলে স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে কি করতে হবে? অবশ্যই স্বাধীনতাকে ফলশ্রুত করতে গেলে আমাদের কিছু জিনিস মেনে চলতে হবে। যেমন হচ্ছে আমাদের কিছু বাইন্ডিং আছে, হ্যাঁ, যেমন হচ্ছে আমাদের সরকারের যেই ভুলগুলো আছে, ভুল ত্রুটিগুলো, এগুলোকে অবশ্যই আমাদের তুলে ধরতে হবে। সরকার যে নিজের ইচ্ছে মতো স্বৈরাচার আচরণগুলো করে, এগুলো যেন আর না করে, সেগুলোর বিরুদ্ধে আমাদের এখনো ভয়েস রেজ করতে হবে, যেন যেই ভুলগুলো আগে যেগুলো হয়েছে সেগুলো যেন আবার প্রতিফলিত না হয়। এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর একটু প্রশ্ন করি, যে সেটা হচ্ছে যে আমরা এই 24 স্বাধীনতার পরে যে সরকার আমরা এখন পাইছি, সেই সরকার দেশ চালাচ্ছে, কেমন চালাচ্ছে দেশ? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের কথা বলবো। উনি যথেষ্ট একজন বুদ্ধিমান, এবং ওনার জন্য আজকে আলহামদুলিল্লাহ অনেক বিদেশ থেকে অনেকগুলো সাপোর্ট পাওয়া যায়। কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত সরকারের মধ্যে কিছু আছে, ভাইরাস আছে, অবশ্যই আছে, যেগুলোর ফলে আমরা যেমন আইন বিভাগ থেকে আমরা এখনো সাপোর্ট পাচ্ছি না। হ্যাঁ, এখনো পর্যন্ত অনেক জায়গায় আমাদের সিন্ডিকেট ভাঙে নাই। এই সিন্ডিকেটগুলো এখনো ভাঙতে হবে বিভিন্ন জায়গায়। যেমন দেখেন আপনি শিক্ষা খাতে আমাদের অনেক কিছু কাজ করা আছে, আমাদের চিকিৎসা খাত নিয়ে অনেক কাজ করা আছে। আমরা কেন ভারতের থেকে যেন আমাদের দূরে থাকতে হয়, এর জন্য আমাদের চিকিৎসা খাতে আমাদের কাজ করতে হবে। এরপরে আমাদের বাজার নিয়ন্ত্রণ একটা বিগ ফ্যাক্ট। আমরা যখন দেশ স্বাধীনতা অর্জন করি, তখন আমাদের অনেকের চাহিদা ছিল যে আমরা ছাত্ররা যেন, বা বিভিন্ন যারা আছে অন্তর্ভুক্ত সরকারের কাছ থেকে এটা চাহিদা ছিল যেন তারা বাজারকে অ্যাটলিস্ট খাদ্যের যে উদ্যোগতিটা নিম্ন গতিতে নিয়ে আসে, এটা আমাদেরকে করতে হবে। হ্যাঁ, এখন যদি এগুলো আমি আমাদের অন্তর্ভুক্ত সরকারকে আমি অবশ্যই রিকোয়েস্ট করবো, আপনারা এদিকে একটু নজর দেন প্লিজ। এই 24 স্বাধীনতার পরে প্রথম বিজয় দিবস পালন করছেন, কেমন হচ্ছে এই বিজয় দিবস, আর হচ্ছে কেমন চালাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ? আমার জীবদ্দশায় মানে এই প্রথম মনে হচ্ছে এটা একটা স্বাধীন বিজয় দিবস পালন করতেছি আমরা। আর অন্তর্বর্তীকালীন সরকার নানা রকম প্রেশার, আন্তর্জাতিক, লোকাল, সো অনেক কিছু মেনটেন করেই ওনাদেরকে চলতে হয়, যার কারণে এক এক সময় মনে হয় যে সব কিছু রাষ্ট্রের পক্ষে যাচ্ছে, মাঝে মাঝে মনে হয় যে কিছু কাজ রাষ্ট্রের বিপক্ষেও যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমাদের নাগরিক হিসেবে আমাদেরকে সচেতনতার ভূমিকার মধ্য দিয়ে তাদেরকে সচেতন করা। হ্যাঁ, সবসময় সমালোচনা, একটা গঠনমূলক সমালোচনা যেন হয় আমাদের থেকে, সেটাই প্রত্যাশা। আর সরকারের মধ্যেও কিছু এত বড় একটা রিজিম চেঞ্জ হয়েছে, অ্যাকচুয়ালি সবাইকে তো আসলে সরানো যায়নি, শুধু শেখ হাসিনা চলে গেছে, তার সাথে কিছু দোসর গেছে, সবাই তো চলে যায়নি এখন। সো এটা একটা লং প্রসেস, একটু সময় লাগবে, তবে ইনশাআল্লাহ আমরা পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পাবো, এই বিশ্বাস রাখি ইনশাআল্লাহ। ধরেন ইলেকশন তো হবে 1-2 বছর পর যারা হোক, কিভাবে সরকার গঠন হইলে বা কারা সরকার গঠন করলে দেশটা আমার মতো বা আপনার মতো সাধারণ মানুষের কল্যাণের মতো হবে? আচ্ছা, সেই ক্ষেত্রে মানুষ অনেক প্রত্যাশা এই দেশ থেকে। আজ স্বাধীনতার 54 বছর, এখনো পর্যন্ত আমরা যেহেতু
আমাদের যে বেসিক যে নিডসগুলো অনেকগুলোই আমরা পাইনি। সো মানুষ একটা পরিবর্তন চায়। সেই ক্ষেত্রে আগে যারা রাজনীতি করতো, হ্যাঁ, ওই ধারাটা আমরা চাই না। অ্যাজ এ ইয়ং বলেন অথবা যুব সমাজের প্রতিনিধি হিসেবে বলেন, আমরা একটা পরিবর্তন চাই। যারা ওই পরিবর্তনটা আমাদেরকে দেখাইতে পারবে আমরা তাদেরকেই ভোট দেব। এবং কি নতুনত্ব চাই, যেখানে তারুণ্যের সমাবেশ থাকবে, অংশগ্রহণ বেশি থাকবে। এ যাবৎ আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা একটা দেশ স্বাধীন, ভৌগোলিকভাবে স্বাধীন হয়েছিলাম, কিন্তু বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা পেয়েছিলাম না। এটা একটা চক্রের ভিতরে ছিলাম। 2400-তে রক্তে রাঙা স্বাধীনতা, এই রক্তে দিয়ে আসল ব্যক্তি স্বাধীনতাকে মুক্ত করবার জন্য, সেই বেষ্টিত স্বাধীনতাকে মুক্ত করবার জন্য এই 24 আমাদের জন্য উদাহরণ, এবং ভবিষ্যতের জন্য এটা একটা উদাহরণ হয়ে থাকবে। এর পরবর্তীতেও যদি কোনো সরকার বা কোনো ব্যক্তি কেউ যদি এটাকে কুক্ষিগত করতে চায়, আমাদের পরবর্তী প্রজন্ম আবার তাকে রুখে দাঁড়াবে। এটা একটা শিক্ষা। 24 হচ্ছে বাঙালি জাতির জন্য একটা সারা জীবনের জন্য একটা বিজয় উৎসব। এখন এই 24-এর স্বাধীনতার পরে যে সরকার এখন দেশ চালাচ্ছেন, তার মানে তাদের একটু মূল্যায়ন করবেন যে এখন অনেক সমালোচনা হচ্ছে, উপদেষ্টাদের অনেকের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা হচ্ছে, একটু সার্বিক মূল্যায়ন কেমন চালাচ্ছে দেশে, আমরা কেমন আছি? এটা আমি খুব হাসির ছলে বলি যে আমাদের জাতীয় খেলা হচ্ছে হাডুডু, আমাদের নেচারই হচ্ছে কাকে পিছনে টেনে আনবো, আর সমালোচনা করাটা আমাদের রক্তের সাথে মিশে আছে। এটা দেখ না, মানুষের প্রশংসা করতে হয়। আমরা মুসলমান হিসেবে আল্লাহ রাসূল কিন্তু ইহুদিদেরও প্রশংসা করেছেন, আর সাহাবায়ে কিরামদের প্রশংসা তো করেছেন যে হ্যাঁ তুমি দানের দিক থেকে অনেক ভালো। তো আমাদের প্রশংসা করা উচিত। এবং আমরা যতটুকু দিয়েছি, যতবার বসেছি এবং ইউনূস সরকারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমরা যা চিন্তা করি, ইউনূস সাহেবের চিন্তা আমাদের থেকে অনেক উঁচুতে। মানে এখানে মানে অপ্রতিদ্বন্দ্বী, সোজা কথা। বাংলাদেশের উনি বলছে যে তোমরা এখন ক্রাইসিস নিয়ে ভাবছো, আমি ভাবছি যে গোটা ওয়ার্ল্ড ইকোনমি কিভাবে বাংলাদেশ নেতৃত্ব দেবে সেটা নিয়ে। তার মানে তার চিন্তার চেতনার সাথে আমাদের অনেক ডিফারেন্স। একটু ধৈর্য ধরতে হবে, কারণ আপনার ঘর থেকে যদি প্রতিদিন 2 টাকা করে চুরি হয়, তাহলে আপনি আয় করতে পারছেন না 2 টাকা, চুরি হচ্ছে 2 টাকা, ক্ষতি হচ্ছে কত? 4 টাকা। তাহলে আমাদের এখান থেকে প্রায় একটা পরিবারই 12 লক্ষ কোটি টাকা নিয়ে গেল, যা আমাদের একটা বাজেটের সমান। একটা দেশ যে দাঁড়িয়ে আছে, এটাই তো সুক্রিয়া করা উচিত, এবং এটা আগাবে। আপনি দেখবেন কদিন পরে ব্যাংক এখন এলসি করতে দিচ্ছে না, ব্যাংকের লোকজন এসে বসে থাকবে, ভাই আমার একটা এলসি দেন। ইকোনমি এমন একটা জায়গায় যাবে, ইনশাল্লাহ আমরা সেই প্রত্যাশা করি। এখন সেই আপনার যে প্রত্যাশাটা, বাংলাদেশ একদিন ঘুরে দাঁড়াবে, মাথা উঁচু করে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে, সেই প্রত্যাশাটা কারা পূরণ করতে পারবে? কোন সরকার? না, যে সরকারই আসুক, এরপর ওই প্যারালাল সরকার যদি তারা দেশের জন্য কাজ করে, সে টিকে থাকবে। দেশের জন্য কাজ না করলে টিকে থাকা সম্ভব না। মানুষ শিখে গেছে, প্রতিবাদ করা শিখে ফেলছে। আপনার যদি আমি অধিকার হরণ করি, আপনি ওইখানে আওয়াজ তুলবেন, আওয়াজ তুললে আপনার পাশে 2-4 জন দাঁড়িয়ে যাবে। এটা আমাদের বাঙালিদের মধ্যে এখন প্রশিক্ষণ হয়ে গেছে। সুতরাং আর কেউ এটাকে বিঘ্নিত করতে পারবে বলে আমার মনে হয় না। মানে এইটাই আসলে বাংলাদেশের প্রথম বিজয় উৎসব। এরকম বিজয় বাংলাদেশে আর কখনো আসে নাই, আর কখনো আসবেও না। বাংলাদেশে গত আওয়ামী রেজিমে এবং গত 54 বছরে যেটা হয়েছে, বাংলাদেশের এই বিজয় ভারতের কাছে বর্গা দেওয়া ছিল, ইজারা দেওয়া ছিল। ভারত আমাদেরকে কলোনি হিসেবে রিকগনাইজ করতো। এবার প্রথমবারের মতো আমরা ভারতের সেই করালগ্রাস থেকে মুক্ত হয়েছি। আমরা নিজেরা নিজেদের মতো করে উল্লাস করছি, বিজয় উদযাপন করছি। আজকের এই বিজয় সত্যিকারের বিজয়। এই বিজয় বাংলাদেশের সকল মানুষকে কানেক্ট করেছে। এর আগের বিজয়গুলো দেখতাম বাংলাদেশের সকল মানুষ, সকল স্তরের, সকল বয়সের, সকল ধর্মের, বর্ণের সকল মানুষ বিজয়ের দিনে কেমন যেন উল্লাসহীন, উচ্ছ্বাসহীন, আনন্দহীন থাকতো। আজকের দিনে পুরো ঢাকা শহরের দিকে আপনি তাকিয়ে দেখেন, সকল বয়সের, সকল ধর্মের, সকল বর্ণের ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, পেশাজীবী সবার মধ্যে একটা ভিন্ন রকমের আনন্দ। এইরকম বিজয় দিবস, যেই মহান মুক্তিযুদ্ধ আমরা আমাদের অগ্রজরা করেছিল, তাদের সেই মুক্তিযুদ্ধের বিজয় আজকের মতো এরকম আর কখনো বাংলাদেশে পালিত হয়নি। এই বিজয়কে ফলপ্রসূ করবার জন্য আমাদের দেশের যে সকল ফেসিবাদী ব্যবস্থা আছে, সেই সকল ফেসিবাদী ব্যবস্থা দূর করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ নিচ্ছে, সরকারের সঙ্গে আমাদের সরকারকে সাহায্য করতে হবে। সরকার যদি কোনো ভুল করে সেটার প্রতিবাদ করতে হবে। মোট কথা, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে 5 আগস্টে গণঅভ্যুত্থান করেছি, সেটাকে ধরে রাখতে হবে। এই বছরটা খুব মানে অন্যরকম একটা আনন্দ লাগতেছে, খুব ভালো লাগতেছে এই বছরটা। মানে আগে এরকমটা হয়নি, এত ভালো লাগতো না। এবার
এসে এই জায়গাটাতে খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমরা আসলে এই যে 53 বছর পরে আমরা কি পুরোপুরি স্বাধীন হতে পেরেছি বা আমরা বিজয় অর্জন করতে পেরেছি? না, এখনো পুরোপুরি হতে পারিনি। এখনো অনেক সমস্যা আছে আমাদের দেশের, এখনো মানুষ অনেক প্রবলেমের মধ্যে আছে। জানি না কবে এই দেশটা স্বাধীন হবে, তবে দোয়া করি যে মানে যে আসুক সে যেন এই দেশটাকে অনেক সুন্দর করে সামনের দিকে আগায় নিয়ে যায়, যাতে দেশের প্রত্যেকটা মানুষ ভালো থাকতে পারে, শান্তিতে থাকতে পারে। এটাই আমাদের আশা। আর এই জন্যই আমরা সাপোর্ট দিব, যেই আসুক তার সাথে থাকবো, সাপোর্ট দিব, যাতে দেশটা অনেক সামনের দিকে আমরা আগায় নিয়ে যেতে পারি। সবাই মিলে সাপোর্ট দিতে হবে। এই ডক্টর ইউনূসের এই সরকার কেমন চালাচ্ছে দেশ, বা আমরা আসলে আপনার মূল্যায়নে কেমন চলছে? আসলে দেশটা তো একদম অনেক শেষ হয়ে গেছে, তো উনিও তো কি বলবো, আর উনিও ঠিক করতে সময় লাগবে, টাইম লাগবে, কারণ দেশটা তো অনেকটাই বিপদের মুখে আমাদের। তো এখান থেকে বের হইতে টাইম লাগবে, তাকে সাপোর্ট দিতে হবে, তার পাশে থাকতে হবে, তার প্রত্যেকটা কাজে আমাদের সবার সহায়তা করতে হবে, তাহলে যদি আমাদের দেশটা ঠিক হয়। নতুন করে যে স্বাধীনতা অর্জনের পরে আমরা বিজয় উদযাপন করছি, আর 71 সালে স্বাধীনতার পরে বিজয় উদযাপন করছি, 71 থেকে এই 24 পর্যন্ত যে অবস্থা ছিল, আর 24-এর পরের অবস্থা। যে আসলে 71 থেকে আমাদের যে স্বাধীনতাটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের যে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান তাদের বিপক্ষে ছিল, এবং 24-এ যে স্বাধীনতা এটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, পুরোপুরি আমাদের নিজেদের মধ্যেই আছে বলে এটার মধ্যে পার্থক্য অবশ্যই দেখা যায়। এবং 71-এর স্বাধীনতার মধ্যে যে ভারসাম্যটা উঠেছে, 24-এরটা পুরাই উল্টো। কারণ 24-এরটা আসলে আমরা এক্সপেক্ট করিনি কোনোভাবে যে আমাদের ছাত্র সমাজরা এভাবে স্বাধীনতা নিয়ে আসতে পারবে, কারণ এটা খুবই আশ্চর্যকর ছিল। পাশাপাশি আমরা যে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলবো, নতুন একটি বাংলাদেশ গড়ার সাথে সাথে নতুন সবকিছু বাস্তবায়ন, সবকিছু পরিকল্পনা করতে পেরেছি, এটা ছিল খুবই অসাধারণ একটা জিনিস এই 2024 প্রজন্মের জন্য। এবং 2024-এর পরেও ইনশাল্লাহ আশা করি যে আমাদের যে নতুন বাংলাদেশটা আছে, এই বাংলাদেশটা আরো এগিয়ে যাবে এবং আরো সুন্দর হবে। আগামীতে স্বাধীনতাকে ফলপ্রসূ করতে হলে আমাদের বা সরকারকে আসলে কোন ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? আসলে সরকারের হাতে তো পুরো দেশটা থাকে না, আসলে দেশের জনগণের উপরও পুরো দেশটা এক প্রকার ভাবে কাজ করে। তো আমাদের সরকারের পাশাপাশি আমাদের দেশের জনগণেরও সরকারের সাথে কাজ করে যেতে হবে, প্রতিনিয়ত সরকারকে সাপোর্ট দিতে হবে, এবং আমাদের নিজেদেরও ঠিক থাকতে হবে। আমাদের যারা বাংলাদেশিরা আছি তারা যাতে আমাদের মতো আমরা সবকিছু সুন্দরভাবে পরিচালনা করতে পারি, আমাদের দেশটা পরিচালনা করতে পারি, এবং সরকারকে আমরা ভাবে সাপোর্ট দিতে হবে। অবশ্যই যে সরকার আসবে সে সরকার তার মতো দেশ চালানোর চেষ্টা করবে। তো আমরা যদি আমাদের ঠিক থাকি, তাহলে সরকারও দেখা যাবে তার দিক থেকে সে ঠিকভাবে দেশ চালাতে সাহায্য করবে আমাদের। 1971 সালে একবার স্বাধীন হয়েছে, আর 2024 সালে আর একবার স্বাধীন হলাম ছাত্রদের দ্বারা। তো এই দুই স্বাধীনতার মধ্যে পার্থক্যটা কি, আর এবারের বিজয় দিবসটা আগের বিজয় দিবসের থেকে কতটুকু আলাদা? আসলে অবশ্যই আলাদা, কারণ হচ্ছে যে আমি মনে করি যে 71 হচ্ছে আমাদের শক্তি, 71 হচ্ছে আমাদের বেস, আর 24টা আসলে আমাদের কি বলে যে ওই বেসটাকে ধরে যখন আমরা আসলে একটা স্বৈরাচারী সরকারকে নামিয়েছি, নতুন বাংলাদেশের একটা যে স্বাদ সেটা আসলে গ্রহণ করার একটা যেই কি বলে যে অনুভূতি, সেটা আসলে বলে বোঝাতে পারবো না। এবং এই যে 71 এবং 24কে নিয়ে যে আসলে নতুন এই যে 16ই ডিসেম্বর, সেটার আসলে ফিলিংসটাই অন্যরকম। ধরেন যে আমি যদি বলি যে সকালবেলা আসলে কখনোই এমন হয় নাই যে বিজয় দিবসে সকালবেলা ঘুম থেকে উঠে মনে হলো যে আমি একটু দেশাত্মবোধক গান বাজাই রুমের মধ্যে, আমি রেডি হচ্ছিলাম আর হচ্ছে যে দেশাত্মবোধক গান বাজাচ্ছিলাম, এমনিতেই চলে আসতেছিল। আসলে 16ই ডিসেম্বরের এই যে 1971 সাল, সেটা হয়তো আমি দেখিনি, বই পুস্তকে পড়েছি, এবং আমাদের যে 16ই ডিসেম্বরটা ছিল সেটা উদযাপনের বিভিন্ন ধারা আছে। ধরেন আমার স্কুল কলেজে যখন আমি ছিলাম তখন ধারাটা ছিল এরকম যে আমাদের কুচকাওয়াজ হইতো, ডিসপ্লে হইতো সেই উপজেলা পর্যায়ে, সেখান থেকে যখন কলেজে আসি সেটা জেলা পর্যায়ে হয়ে যায়, এবং যখন ভার্সিটিতে আসি তখন দেখা গেল যে উদযাপনের ধারাটা ভিন্ন। কিন্তু এই যে এইবার আসলে নিজের জায়গায় থেকে 24-এর নতুন একটা বাংলাদেশকে দেখে এই 24 এবং 71কে মিলিয়ে এবার নতুন যেই 16ই ডিসেম্বরটা বুঝাইতে পারবো না, যে আমার মনে হচ্ছে যে আই ফিল বিজয়, যে আমি বিজয়টা ফিল করতে পারতেছি, এটাই আসলে বড় কিছু। আর আমার মনে হয় যে 24 এবং 71 মিলিয়ে এইবার নতুন যেই আসলে বিজয় দিবসটা হচ্ছে, এটা মনে হয় যে আরো বেশি রঙিন, আরো বেশি উজ্জীবিত, আরো বেশি প্রাণবন্ত সজীব। আরেকটু অন্য বিষয়, যে আপনারা ছাত্ররা যে আন্দোলন করে যে সরকারকে ক্ষমতা বসিয়েছেন, এই সরকারের একটু মূল্যায়ন করবেন, কেমন চালাচ্ছে দেশ বা
কেমন চলছে? আসলে ধরেন যে যেখানে আসলে 17 বছর একটা স্বৈরাচারী শাসন ছিল, সেখানে আসলে দেশের যে পরিস্থিতি আসলে তারা তৈরি করে দিয়ে গিয়েছে, সেটাকে আসলে সামাল দিতে গেলেও আমার মনে হয় 1-2 বছর মিনিমাম লাগার কথা। তো সেখানে আসলে আমাদের প্রধান উপদেষ্টা যিনি আছেন, তিনি আসলে তার কোনো রাজনৈতিক মানে ব্যাকগ্রাউন্ড নেই বা সে কোনো পলিটিক্যাল পার্টি থেকে আসে নাই। তো সেই জায়গায় হয়তো বা সে তার জ্ঞান মেধা এই জিনিসগুলো দিয়ে দেশ চালাচ্ছে। তো ভুল ত্রুটি সব সরকারেরই হয়, ভালো খারাপ আছে, মন্দ সাইড খারাপ ভালো সাইড। তো সেই জায়গায় আমি বলবো যে এখনো পর্যন্ত আমার দেখা মানে স্ট্যাবিলিটি মেনটেন করছে, সে যেভাবেই হোক, সে তার মেধা দিয়ে হোক দক্ষতা দিয়ে হোক স্ট্যাবিলিটি মেনটেন করছে এবং সেটা বজায় থাকুক এবং আমাদের দেশের আগামী যেই যত বছরই সে থাকবে সেটার জন্য আসলে সবার জন্য মঙ্গল বয়ে আনে সেই কামনাই করি। আরেকটা সংশ্লিষ্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা শুনছি যে ছাত্ররা বা সমন্বয়ক একটা দল গঠন করছে, তারপরে ইসলামিক একটা দলও বেশ ভালো অবস্থানে আছে, বিএনপি তো আছেই। তো আগামী নির্বাচনে আসলে কারা আসলে দেশটা চালাতে পারবে বা চালাবে? আসলে এই যে মানে নেক্সট যে নির্বাচন হবে সেটা আসলে বলে দেওয়া যায় যে বিএনপি আসবে, সেটা আসলে প্রেডিকশনের কোনো খালি রাখে না। যতই আমরা শিবির বলি বা জামায়াত বলি, আসলে দিন শেষে আসলে কেউই লিবারেল সবাই লিবারেল, মানে কেউ আসলে চায় না যে মানে গণ্ডিবদ্ধ হয়ে যাক। তো ওই জায়গায় আমি বলবো যে প্রেডিকশন আমার বিএনপি আসবে, কিন্তু নেক্সট নির্বাচনে আসলে নতুন তারুণ্য আসতে পারে ইনশাআল্লাহ। তাদেরকে আমি মেসেজ দিতে চাই আসলে এটাই যে আসলে আপনারা মানে কোথায় থেকে আসলে কথা বলেন, কারণ আপনারা যেখানে আছেন আপনারা তো আমাদের এই খুনি হাসিনাকে একদম মানে আশ্রয় দিয়ে বসে আছেন। আপনারা যে খুনি হাসিনাকে আশ্রয় দিতে পারেন তাদের থেকে আসলে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। সো ওই জায়গায় আমি বলবো যে সবসময় সাবধান থাকবেন। বাংলাদেশের চারপাশে আপনাদের অবস্থান, অবশ্যই আপনাদের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার কথা। তো সেই জায়গায় আমরা যেন আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে পারি সেভাবেই চলাফেরা করবেন এবং কোনো গুজব অপপ্রচার কখনো যেন আপনাদের থেকে না আসে। আসলে ধরেন যে সবার প্রকৃতি তো এক না, সবার নেচার একরকম না। আমি যেরকম ভাবে এখানে দাঁড়িয়ে এখন মানে যেভাবে কথা বলছি বা আমার মধ্যে যে বোধটা কাজ করে তার মধ্যে এই বোধ কাজ করে না, সেই জন্য সে হচ্ছে এরকম কথাবার্তা বলতে পারে। সো আমি এই জন্যই বলবো যে এটা আসলে যার যার মানসিক, আমার মনে হয় যে মানসিক বিকৃতি আছে বলেই তার মধ্যে এরকম কথাবার্তা। আচ্ছা, 1971 সালে একবার স্বাধীন হয়েছে, 2024-এ স্বাধীন হলো। দুই স্বাধীনতার মধ্যে কি পার্থক্য দেখছেন? দুই স্বাধীনতার ভিতরে আমাদের বাংলাদেশের মাটি শুধু যে 71-এ স্বাধীন হয়েছে তা না, আমরা 47-এও স্বাধীন হয়েছিলাম। 47 থেকে 71, 71 থেকে 75, 75 থেকে 24। তো আমাদের শুধু স্বাধীনতাই হচ্ছে, যারাই ক্ষমতায় আসতেছে তাদেরকে আমরা স্বৈরাচার হিসাবে দেখতেছি। আগামীর বাংলাদেশ আমরা স্বৈরাচার মুক্ত চাচ্ছি এবং বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি, যেই বাংলাদেশে কোনো দেশের কোনো আগ্রাসন আমরা চাচ্ছি না। বাংলাদেশে বিগত দিনে যেই দল ক্ষমতায় আসুক, আমাদের পার্শ্ববর্তী দেশ আগ্রাসন চালিয়েছে, এই আগ্রাসন আমরা সামনে চাচ্ছি না। আমরা বৈষম্যবিহীন বাংলাদেশ চাচ্ছি, এটাই আমাদের মূল আজকের বিজয়ের। স্বাধীন বাংলাদেশ চাচ্ছি। 53 বছরে কি আমরা স্বাধীন হতে পেরেছি বা বিজয় অর্জন করতে পেরেছি? মূল যদি আমরা বলতে চাই, আমরা 53 বছরে কোনো বিজয় পাই নাই। যদি বিজয় পাইতাম তাহলে খুনি হাসিনা এই 17 বছর আমাদের উপরে জুলুম নির্যাতন করতো না। তাহলে 24-এ এই এত রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করতে হতো না। আমাদের যে 2000 শহীদ এবং 20,000-এর উপর আহত হয়েছে, আমরা এত রক্তের বলিদান দিতে হতো না। এবং আমাদের সার্বভৌমত্বের উপরে যারাই আঘাত আনবে, আমরা তাদেরকে হুঁশিয়ারি করতে চাই যে বাংলার মাটিতে কারো আগ্রাসন চলবে না, চলবে না, চলবে না, চলবে না। 24-এর আন্দোলনে যে আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় বসছে তারা কি আমাদের চাহিদা মতো বা সঠিক পথে এগোচ্ছে কিনা? আমরা আশা করছি যে 24-এর পরে যে আমাদের অভ্যন্তরীণ সরকার রয়েছে তারা আমাদের চাহিদাগুলো ধীরে ধীরে আস্তে আস্তে হলেও বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। এবং পরবর্তীতে যারাই বাংলাদেশের ক্ষমতায় আসবে তারা যেন স্বৈরাচার কায়েম করতে না পারে, খুনি হাসিনার মতো আবারও দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে না পারে, সেই বিরুদ্ধে আমরা সব সময় সতর্ক থাকব। এবং বাংলার জনগণ সব সময় ছাত্র সমাজের পাশে ছিল এবং ভবিষ্যতেও ছাত্র সমাজের পাশে থাকে। আমরা বাংলার মানুষকে সে আহ্বানই করব। এবছর 24-এর আন্দোলনের পরে এই প্রথম বিজয় দিবস, হ্যাঁ, এইটা মানে কোন দিক থেকে আলাদা? আসলে যে আমরা আজকে এখানে কেন এসেছি সেটা আমি স্পষ্ট করব। সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ কওমি তাদের প্ল্যাটফর্ম থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেখান থেকে আমরা আজকে এখানে এসেছি। তো তার মূল উদ্দেশ্য হলো যে 71 এবং গুরুত্বপূর্ণ
24 এবং তার মাঝে আমাদের যেহেতু এখানে আসা, আমরা একটা সেক্টর থেকে আসছি, তার মধ্যে আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে 2013 সালে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল সেটা সবার সামনে একেবারে দিনের মতো স্পষ্ট। তো এই যে ওখানে 2013 সালে শহীদ হয়েছিল এবং 71-এ দেশের জন্য মানুষ শহীদ হয়েছে এবং 24 সালে যে ফেসিস্টকে শোনার জন্য মানুষ শহীদ হয়েছে, এই শহীদদের স্মরণে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। তো আপনি যে আমাকে প্রশ্ন করেছেন যে কেন মানে আমরা শুধু এই সময় কেন আসছি, সেটা হলো আমার পুরের ভাই উনি বলেছিলেন যে আমাদের গত ফেসিস্ট সরকার হাসিনা তিনি যে আমাদেরকে একেবারে মানে জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে রেখেছিলেন সেটা সবার কাছে দিনের মতো স্পষ্ট। তো আমরা স্বাধীনভাবে কোনো কিছুই করতে পারতাম না এবং আমাদেরকে প্রত্যেকটা মানুষকে, বিশেষ করে যারা ইসলামিক অঙ্গনে, তাদেরকে টুপি দেখলে দাড়ি দেখলে জঙ্গি বলে কারাগারের মধ্যে ঢুকিয়ে দিত, এটা সবার কাছে স্পষ্ট। তো যখন ফ্যাসিস্ট সরকার তিনি চলে গেলেন, ছাত্র আন্দোলন করলেন, দেশটা জয় হয়েছে, বিজয় হয়েছে, তখন আমরা বিশেষ করে যারা কওমিরা আছি আমরা কেমন যেন একেবারে মুক্ত বাতাসের মধ্যে ঘুরছি। তো ওখান থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটার প্ল্যাটফর্ম থেকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি এবং আমরা শপথ নিয়েছি যে ইনশাআল্লাহ এদেশকে আমরা পরিপূর্ণ বৈষম্য মুক্ত করব এবং এদেশের মধ্যেই ইসলামী হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত আমাদের এদেহে রক্ত থাকবে ততদিন পর্যন্ত এদেশের মধ্যে কোনো রকম সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটার বিপরীত কোনো কিছু হতে দেব না ইনশাআল্লাহ এবং ইসলামকে আমরা গভর্নমেন্টে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বিজয়ের মহান বিজয় দিবসের 53তম বছর পালন করছি, আমরা উদযাপন করছি। আমরা কি আসলে এই বিজয় দিবসে 53 বছর পরে কতটুকু স্বাধীন হয়েছি এবং আমাদের কি অর্জন হয়েছে 53 বছর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বাংলাদেশ স্বাধীনতা পার করছে প্রায় 53 বছর। 1971-এ যেই নীতিকে এবং আদর্শকে সামনে রেখে, অথবা বলা যায় যে স্লোগানকে সামনে রেখে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার প্রেক্ষিতে বাংলাদেশের সেই অর্জনটা পরিপূর্ণ হয়নি। এখানে 71-এর স্বাধীনতার পরবর্তীতে কতগুলো স্বৈরাচার তৈরি হয়েছে এটা আমাদের সামনে স্পষ্ট। এক সরকারকে পতন করা, দ্বিতীয় সরকারকে আবার পতন করা হয়েছে, এমন করে বহু অভ্যুত্থান হয়েছে। 90-এর অভ্যুত্থান এবং এই গত 16 বছরে যে হাসিনা রেজিম ছিল, সেই এটা বিশাল বড় অভ্যুত্থান, যেটাকে 24-এর গণ অভ্যুত্থান। সেখানেও এই 53 বছর পরে এসেও কেন বাংলাদেশে আমাকে আমার অধিকারের জন্য লড়াই করতে হবে? তার মানে স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে, অক্ষুণ্ণ থাকে নাই। আজকে আমরা 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করছি। এখানে আমরা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে যারা আমরা স্টুডেন্ট আছি, আমরা এখানে বৈষম্য বিরোধী কওমি ছাত্র আন্দোলন এই ব্যানার থেকে আমরা সারা বাংলাদেশে বিভিন্ন মাদ্রাসায় কোরআন খতমের আয়োজন করেছি। সাথে সাথে আজকের কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা এসে এখানে ফজরের পর থেকে কোরআন খতমের আয়োজন করেছি এবং কোরআন খতম করেছি। এখানে একটা বিষয় বুঝতে হবে, স্বাধীনতার পরবর্তী সময়গুলো কেন স্বাধীনতার অর্জনটা ক্ষুণ্ণ হয়ে যায়, অক্ষুণ্ণ থাকে না। এর কারণ হলো আমরা যখন যেই আদর্শ এবং মূল্যবোধ বিশ্বাস করি সেটা সরে গিয়ে আমরা অন্য একটি আদর্শ বা সংস্কৃতি বাস্তবায়ন করতে চাই। আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস, এই বিজয় দিবস উপলক্ষে আপনাকে কী করতে হবে? আপনাকে যেহেতু শহীদ অবশ্যই মুসলিম, এখানে কোনো অন্য ধর্মী শহীদ হতে পারে না। সুতরাং মুসলিম যারা শহীদ হয়েছে বা মুসলিম শহীদ বা শহীদ যারা, এদের রুহের মাগফিরাতের জন্য ইসলাম এবং কোরআন সমর্থিত যে বিষয়গুলো আছে সেগুলোকে ক্রিয়েট করতে হবে এবং সেগুলোকে সামনে রেখে আগামীর তাদের রুহের মাগফিরাত কামনা করতে হবে। আমরা সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখান থেকে বলবো যে যারাই আজকে 16 ডিসেম্বর বিজয় দিবস পালন করবেন অথবা রুহের মাগফিরাত কামনা করবে, তাদেরকে অবশ্যই ইসলাম এবং কোরআন সমর্থিত এমন কিছু বিষয় কাজ করতে হবে। সেজন্য কোরআন খতম করা যেতে পারে, তাদের জন্য দুরূদ শরীফ পাঠ করা যেতে পারে বা এই জাতীয় বিষয় করা যেতে পারে। আর তৃতীয়ত আরেকটি বিষয়, স্বাধীনতার পরবর্তী সময় আজকে 24 স্বাধীনতা হয়, 24-এর একটা অভ্যুত্থান, বিশাল বড় অভ্যুত্থান, একটা অর্জন। এই অর্জনের পরবর্তী সময়গুলো যেন এমন না হয় যেটা 71-এর পরবর্তী সময়গুলো হয়েছে। যদি সেম এমন হয় তাহলে 71-এর পরবর্তী যেমন ফেসিবাদ তৈরি হয়েছে, অনেক ফেসিবাদ তৈরি হয়েছে, 24-এর পরবর্তী ফেসিবাদ তৈরি হবে, আবার মানুষ রক্ত দিবে। এই রক্ত দিতে দিতে বাংলাদেশের ইতিহাস এড়াতেই থাকবে, কিন্তু এটা শেষ হবে না। এই জন্য বলবো 24 যেহেতু এটা বিশাল বড় অর্জন, এই অর্জনকে সামনে রেখে আগামী দেশ গড়তে হলে এবং এদেশের পার্সেন্টেজ অবশ্যই এখানে 92% মুসলমান এবং তারা একটি বিশ্বাসী।
সেই বিশ্বাসকে সামনে রেখে, সেই মূল্যবোধকে সামনে রেখে এদেশের কাজ করতে হবে, এদেশের সংস্কৃতি গড়ে তুলতে হবে, এদেশের প্রত্যেক সেক্টরে সেভাবে বাস্তবায়ন করতে হবে। আসলে স্বাধীনতার 53 বছরে আসলে যেটা আমরা পাকিস্তান থেকে যে জুলুমের বিরুদ্ধে যেটা আমাদের সংগ্রাম ছিল, সেই জুলুমের বিরুদ্ধে সংগ্রাম আমরা 71 সালে আল্লাহর রহমতে উইন করেছি। এবং 71-এর পর থেকে 2024 পর্যন্ত আসলে দেশটাকে অনেকভাবে শোষণ করেছে। সেই শাসন এবং শোষণের পর্যায়ে অতিক্রম করে 2024 সালে আবারও নতুনভাবে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতাটাকে আমরা আসলে একদমই নতুনভাবে আরও একটি স্বাধীনতা আমরা পেয়েছি, যেটার জন্য আসলে খুবই অল্প সময় হয়েছে, হয়তো বা 2 থেকে 3 মাস হয়েছে। এবং সেই স্বাধীনতাটাকে আমরা এখনও উপভোগ করছি এবং আমাদের দায়িত্ব হচ্ছে সেই স্বাধীনতাটাকে ধরে রাখা এবং যে উদ্দেশ্য নিয়ে আমরা এই স্বাধীনতাকে পেয়েছি সেই উদ্দেশ্যটাকে বাস্তবায়ন করা এবং যে জুলুমের বিরুদ্ধে, যে অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার জন্য লড়াই করা হয়েছিল, সেই জুলুমের উদ্দেশ্যটা যেন ব্যাহত না হয় সেদিকে মনোনিবেশ করা এবং সেই জন্য কাজ করা। কারণ এই লড়াইয়ে অনেকে শহীদ হয়েছেন, অনেকে পঙ্গু হয়েছেন এবং অনেক কিছু ত্যাগ করেছেন এবং তাদের কথা বিবেচনায় রেখে আমরা যেন তাদের কথাগুলো ভুলে না যাই সেদিকে মনোনিবেশ করা খুবই জরুরি। আরেকটা বিষয় জানতে চাই, আমরা যে 24 স্বাধীনতার পরে আমরা যেই সরকার এখন আমাদের বাংলাদেশে আছে বা দেশ চালাচ্ছেন, কেমন চলছে দেশ বা কেমন চালাচ্ছেন? আসলে যে সরকারটা এখন ফর্ম হয়েছে এটা হচ্ছে কাঙ্ক্ষিত সরকার। এই সরকারকে অনেকেই সাপোর্ট করছে, অনেক দল নির্বিশেষে আসলে সাপোর্ট করছে। অনেক দিক থেকে মানসিকভাবে অথবা প্রশাসনিকভাবে অনেকে সাপোর্ট করে যাচ্ছে, দেশবাসী সাপোর্ট করছে এবং তাদের কাছে আসলে প্রত্যাশা অনেক প্রত্যাশা রয়েছে। এখনও আসলে বিচার করার সময় এখনও আসেনি, হয়তোবা তাদেরকে আরও একটু সময় দিতে হবে। তবে যতটুকু সময় অতিবাহিত হয়েছে তারা চেষ্টা করেছে কিছু কাজ করার জন্য। এই চেষ্টাটাকে আরও জোরালোভাবে করা উচিত বলে মনে করি আমরা। এই এবছরের এই বিজয় দিবসকে কেমন দেখছেন অন্যান্য আগের বছরের তুলনায় বা এই বছরের বিজয় দিবস? প্রত্যেক বছরের তুলনায় আসলে সত্যি বলতে আমার ওইভাবে শহীদ মিনারে আশাই হয় নাই, মানে ভালোই লাগতো না। এই বছর মনে করেন যে যেই পরিমাণ মানুষ আসছে, মানুষের মধ্যে ভরপুর উত্তেজনা, এই মানুষ নিজের থেকে যে এত কিছু করতেছে এটা মনে করেন যে আমি নিজেই আনন্দিত। এই যে 24 স্বাধীনতার পরে যে সরকার এখন বাংলাদেশের ক্ষমতায় আছে, এদের মূল্যায়ন তারা কেমন চালাচ্ছে দেশ, কেমন আছে বাংলাদেশে মনে করেন যে ইউনূস সরকার আসার পরে যেই পরিমাণ আপনার উন্নতি হয়েছে তা 4-5 বছরেও হয় নাই। 1-1.5 মাসের মধ্যে, মানে এই যে স্বাধীন হয়েছে আগস্টে, এই 2-3 মাসের মধ্যে দেশ যতটা এগিয়ে গেছে, মনে করেন যে যে পরিমাণ ঋণ শোধ হয়েছে ওই পরিমাণ মনে করেন যে ওটা বলার আর কোনো ভাষা নাই, ওটা ভাষায় প্রকাশ করার মতো না। আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে আমি অনেক খুশি। এত সুন্দর একটি বাংলাদেশ আমরা দেখতে পারবো এটা আমরা কখনো আশা করতে পারিনি। যাক, খুব মানে প্রাউড ফিল করি যে এত সুন্দর একটা বাংলাদেশ দেখার জন্য। আমরা চাই একটি সুন্দর উন্নত দেশ যেখানে হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খুব ভালো থাকবে। ওই দেশ হবে হচ্ছে গিয়ে আপনার কি বলে ওইটাকে, সরি অনেক হ্যাঁ, সংঘাত মারামারি, তারপর হচ্ছে গিয়ে আপনার দুর্নীতিবাদ, এগুলো